হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার্স। আবারও চলে এসেছি ব্যাক টু ব্যাক লেকচার 6 নিয়ে। বোর্ডে লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, আগে থেকে এগুলো সব লিখে রেডি করে রেখেছি। লেকচার 6 আজকে। লেকচার 5-এ আমরা কি করেছি? লেকচার 5-এ আমরা ওয়েভি কার মেথড, নট বেবি কার মেথড, বেবি কার মেথড কিন্তু না, ওয়েভি কার মেথড সম্বন্ধে আমরা লেকচার 5-এর ডিটেলসে ডিসকাশন করেছি। 40 মিনিটস, আই থিঙ্ক 40 মিনিটসের লেকচার হয়েছিল। তো 40 মিনিটসের লেকচারটা যদি তুমি পুরো দেখো, আমি বললাম তো, তুড়ি মেরে, এক হাতে তুড়ি মেরে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে যে কোনো ইনইকুয়ালিটি সলভ করতে পারবে ওই ভিকার মেথডের মাধ্যমে। ওটা তো গেছে, ঠিক আছে, বাট আজকে চলে এসেছি। আজকের টপিক কি? আজকের টপিক লেখাই আছে, এমসিকিউ সলভ করবো আমরা। কত থেকে কত না, 14 to 26 অর্থাৎ 14 দাগ থেকে 26 দাগ পর্যন্ত আমরা এমসিকিউ সলভ করব আজকের ক্লাসে। আর একটা ক্লাস তোমার এমসিকিউ যাবে, আর একটা ক্লাসে সেখানে কি হবে 27 থেকে 36। ভেবেছিলাম ওটা করাবো না, যেহেতু আবার ভাবলাম যে তোমাদেরকে বলেই দেওয়া হয়েছে, তো এমসিকিউটা করাবো, তো ওটাও করিয়ে দেবো। তো তোমাদের আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে মানে তোমার কি বলবো, শেষের দিক থেকে 2 নম্বর ক্লাস, অর্থাৎ লাস্ট 2 নম্বর ক্লাস আজকের। এবং এরপরে যে এমসিকিউ সেশনটা যাবে 27 to 36, সেটাই হয়ে যাবে তোমাদের লাস্ট ক্লাস এই চ্যাপ্টারের ওপর। আর তোমাদের তো যা ডিমান্ড যে এমসিকিউ সিরিজ আসছে, এবং আজকেই আমরা এমসিকিউ সিরিজ নিয়ে একটা ডিটেলসে ডিসকাশন করে নেব। যদিও এমসিকিউ সিরিজ নিয়ে ভাবা হয়েছে এবং এমসিকিউ সিরিজ তো আসবে তোমাদের। যেমন আমি বলছি যে 200 সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে কমপ্লিট হলে, অর্থাৎ তোমাদের সবার প্রিয় কনসেপ্ট চেজার্স ইউটিউব চ্যানেলে 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই আমরা কিন্তু এমসিকিউ সিরিজ শুরু করে দেবো। এবং যদি তোমরা তাড়াতাড়ি এমসিকিউ সিরিজ পেতে চাও, তাহলে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করো এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে দেখো। তাতে তোমাদেরও লাভ হবে এবং আমাদের তো একটা আমরা মোটিভেশন পাবো। চ্যানেলটা গ্রো করতে থাকলে আমরা একটা মোটিভেশন পাবো, এবং তোমাদের তো আমরা ভিডিও ক্লাস ডেলি দিতে থাকবো, এবং যাবতীয় তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে সব কিছুই। তো অনেকটাই ভাট বকা হয়ে গেল, আর বেশি ভাট না বকে চলো মেন টপিকে চলে আসি। আমরা শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসটাও ডিউরেশন, আজকের ক্লাসে যেহেতু মানে এমসিকিউগুলো একটু লেন্দি টাইপের এমসিকিউ রয়েছে, তো আজকের ক্লাসে ডিউরেশন ধরে রাখছি আমি 50 মিনিট টু 1 আওয়ারের মধ্যে হবে। যদি এক ঘন্টা থেকে বেশি হয়, ম্যাক্স টু ম্যাক্স 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত যাবে আজকের ক্লাস, ওকে। আর যদি কম হয় তো 50 মিনিট, ওকে। তো কোশ্চেনটা তুলে নিই। সেমনি তোমার সেম আগের যে এমসিকিউ সেশন 1 থেকে 14 পর্যন্ত যে এমসিকিউ সেশন করেছিলাম, সেম আমি কি বলেছিলাম, আমি কোশ্চেন বোর্ডে তুলবো না, কোশ্চেন তোমাদের স্ক্রিনে লেখা উঠবে, তোমরা পজ করবে, স্ক্রিনে কোশ্চেনটা ওঠা মাত্র পজ করবে, পজ করে নিজেরা করবে, এবং এরপর তোমরা যে সলিউশনটা আমি করে দেবো সেটা তোমরা ম্যাচ করে নেবে, ওকে। তো 14-এর কোশ্চেন তোমাদের স্ক্রিনে তোমরা কোশ্চেন দেখতে পাবে, কোশ্চেন উঠবে স্ক্রিনে। তো 14-এর কোশ্চেনটা যা রয়েছে, আমি কোশ্চেনটা তুলে নিচ্ছি, আমার খাতা কাছে রয়েছে, খাতা থেকে আমি কোশ্চেনটা তুলছি। 5 × x - 1 <= 7x + 1 <= 7x + 1 <= 8, ওকে। এবং কি করে দিয়েছে, x বিলংস টু রিয়েল নাম্বার। যদি কোনো কিছু নাও বলে দেয় তাহলে x বিলংস টু আমরা রিয়েল নাম্বার নেব, আর যদি কোনো কিছু মেনশন করে দেয় তো ভালো। আর আমি একটা কথা কি বলেছি, তোমাদের এই লিনিয়ার ইনইকুয়ালিটি যে প্রত্যেকটা এমসিকিউতে কিন্তু একটা মেনশন করা থাকবে, অর্থাৎ একটা কন্ডিশন দেওয়া থাকবে। যদি কোনো কন্ডিশন না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কন্ডিশনটা কি, সেক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে x বিলংস টু রিয়েল নাম্বার। এক্ষেত্রে কন্ডিশন দিয়েই দিয়েছে x বিলংস টু রিয়েল নাম্বার, তো ঠিক আছে। এবং না দেওয়া থাকলেও x বিলংস টু রিয়েল নাম্বারেই আমরা সলভ করবো। তো এই ধরনের ইনইকুয়ালিটি তোমাদের আমি যখন তোমাদের থিওরি ক্লাসগুলো করিয়েছিলাম, এই ধরনের ইনইকুয়ালিটি করিয়েছি। কিভাবে সলভ করবে না, দুটো পার্টে এটাকে সলভ করতে হবে। পার্ট 1 তোমরা এইভাবে লিখে নেবে, পার্ট 1 তোমরা একটা সলভ করবে, আর একটা সলভ করবে পার্ট 2-তে, ওকে। পার্ট 1-এ কীভাবে সলভ করবে না, পার্ট 1-এ সলভ করবে এইভাবে, মাঝখানে একটা দাগ টেনে নিলাম। পার্ট 1-এ আমরা এইটুকু সলভ করব, আর পার্ট 2-তে আমরা এইটুকু সলভ করবো। পার্ট 1-এ যেটা সলভ করবো আমি লিখে নিচ্ছি 5 × x - 1 <= 7x + 1, আর পার্ট 2-তে সলভ করবো 7x + 1 <= 8, এবং দুজনের ইন্টারসেকশনটা আমরা নেব, পার্ট 1 আর পার্ট 2 এর ইন্টারসেকশন নেব। আশা করছি ইন্টারসেকশন, ইউনিয়ন, এই জিনিসগুলো তোমরা জানো। শুভদীপ দাস সেট যে চ্যাপ্টারটা করিয়ে দিয়েছে, পুরোপুরি কমপ্লিট করে দিয়েছে সেট, এবং রিলেশন ফাংশনও তার পুরোপুরি কমপ্লিট, ওখানে সে করিয়ে দিয়েছে, ওকে। তো 5 × x - 1 <= 7x + 1, ওকে। তাহলে এখানে যদি আমি এটাকে সলভ করি তাহলে কি হবে, 5x - 5 <= 7x + 1, ওকে। তাহলে 7xটা এদিকে বড় রয়েছে, 5xটা ছোট রয়েছে, 5xটা এদিকে নিয়ে যাবো। তাহলে 7x এর দিকে হাঁটা রয়েছে, তাহলে 7x - 5x হাঁটা এদিকে থাকবে, মাইনাস প্লাস 1টা এদিকে আসলে -1 হয়ে যাবে, তাহলে -5 - 1, তাহলে 7x - 5x কত হবে, 2x, > এটা কত হবে, -6 হয়ে যাবে।
তাহলে এখন যদি করি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু -3 হয়ে যাবে। ওকে, তাহলে এইটা পেয়ে গেলাম। তাহলে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু -3, এটাকে যদি সলভ করি তাহলে কি হবে, 7x লেস দ্যান 8 প্লাস 1টা এদিকে আসলে কত হবে, -1 হয়ে 8 - 1 7 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা এক্স লেস দ্যান ইকুয়াল টু 1 পাচ্ছি। তাহলে এক্স এর আমাদের দুজনের ইন্টারসেকশন নিতে হবে। তাহলে ইন্টারসেকশন নিয়ে আমরা যদি রিজিয়নটা যেটা পাবো তাহলে কি হবে, একটা -3 আর একটা হচ্ছে কি 1। তাহলে একটাতে কি পাচ্ছি, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু -3। তাহলে -3 থেকে আমি কি বলেছি, প্রথমে হোলো সার্কেল দিয়ে নেবে, তারপর দেখবে যে -3কে নিয়েছে, হ্যাঁ নিয়েছে, তাহলে সেটাকে ডিপ করবে। ওকে, এরপরে এক্স লেস দ্যান 1, একের থেকে ছোট, তাহলে হোলো সার্কেল নিলাম, একের থেকে ছোট এদিকে আসবে -ইনফিনিটির দিকে। ওকে, এককে কি নেওয়া হয়েছে, এককে নেওয়া হয়নি, তাহলে হোলো সার্কেল থাকবে। তাহলে কি হবে, এই রিজিয়নটা দুজনে যেহেতু ইন্টারসেকশন রিজিয়ন আমাদের হবে, তাহলে এই রিজিয়নটা আমরা নেব। তাহলে কত আসে, -3 থেকে 1, তাহলে এক্স বিলংস টু -3 টু 1, 1-এ ওপেন হবে কারণ 1কে আমরা নিচ্ছি না, -3-তে ক্লোজ হবে কারণ -3কে আমরা নিচ্ছি। তাহলে এটাই হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার, এক্স বিলংস টু -3 টু 1, এক্স বিলংস টু -3 টু 1, এটাই হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। এবং তোমাদের বইয়ের অপশান অনুযায়ী এইখানে আমি গোল করে অপশানটা লিখে দিচ্ছি, বইয়ের অপশান অনুযায়ী অপশান ডিটা কিন্তু তোমাদের অ্যান্সার হবে। বাট তোমাদের বইতে অ্যান্সারটা ভুল রয়েছে, তোমরা একবার এটা নিজেরাও দেখতে পারবে সলভ করার পর, বইতে অ্যান্সারটা ভুল রয়েছে। কেন, কারণ বইতে অপশান রয়েছে -3-তে, কি রয়েছে, -3-তে ওপেন রয়েছে বইতে, -3, সরি এটা আমার ঠিক মনে নেই, -3-তে হয়তো ওপেন থাকবে কিংবা 1-এ ক্লোজ থাকবে, সেই জন্য এটা ম্যাচ করছে না, সেই জন্য কিন্তু। এবং ডি অপশানটা আমার পুরোপুরি মনে আছে, ডি অপশানটাতে এদের কোনোটি নয়, এই অপশানটি ছিল। তাহলে কি হবে, কোনোটার সাথে, তো সেখানে দেখবে কোনোটার সাথে ম্যাচ করবে না, এবং সেই জন্য এক্স লেস দ্যান -3 টু 1 হয়ে যাবে। কি হবে, এক্স লেস দ্যান -3 টু 1, -3 টু 1, এবং সেই জন্য যেহেতু কোনো অপশানের সাথে ম্যাচ করছে না এবিসি, সেই জন্য অপশান ডি অর্থাৎ কোনোটি নয় এদের, ওই অপশানটাই কিন্তু কারেক্ট হবে। তাহলে আশা করছি এটা বুঝতে পেরেছো। তাহলে 14 নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করলাম। এরপরে আমরা 15 নম্বর কোশ্চেনে চলে আসবো। এইখানে অ্যান্সারটা লিখবো 15 নম্বর কোশ্চেনটা সেমনি তুলে নিই। কি রয়েছে, এক্স বাই এক্স -4 কি বলেছে না, গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/3। ওকে, ঠিক আছে। আর কি বলেছে, আর কোনো কিছু দিয়েছে, দেয়নি, দিয়ে বলছে যে এক্স কি হওয়া যাবে না, এক্স নট ইকুয়াল টু 4 হতে হবে, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করাতে হবে। ওকে, এটাকে সলভ করবো। আমরা 3টাকে এদিকে গুণ করতে পারতাম, বাট এক্স -4টা যেহেতু কোনো আমরা সাইন সম্বন্ধে জানি না, তাই এখানে বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লাই আমরা করতে পারবো না। সেটা না করতে পারলে কীভাবে সলভ করতে হয় সেগুলো আমি তোমাদের থিওরি ক্লাসে বলেইছি, অর্থাৎ কি এদিকে যেটা থাকবে সেটাকে এদিকে এনে মাইনাস করতে হবে। এরপরে এটাকে সলভ করো, কী হবে, 3 × x - 4 হয়ে যাবে। এরপরে x - 4 কাটলে 3x হবে, -3 কাটলে -x + 4 হয়ে যাবে। ওকে, গ্রেটার দ্যান 0, তাহলে 3x - x কি হবে, 2x, আর +4, তাহলে 2টা কমন নিয়ে এলে x + 2 হয়ে যাবে, এবং নিচে 3 × x - 4 হয়ে যাবে। তাহলে 2টাকে এদিকে এনে ভাগ করতে পারি, 3টাকে এদিকে নিয়ে গুণ করতে পারি, কারণ এদের সাইন সম্বন্ধে আমরা জানি। তাহলে এখান থেকে আমরা পাবো x + 2 ডিভাইড বাই x - 4 গ্রেটার দ্যান 0। এখন এইটাকে সলভ করার জন্য তোমার কি লাগবে, এই ইনইকুয়ালিটিটাকে সলভ করার জন্য তোমাদের ওয়েভি কার মেথড লাগবে। সেই জন্য আমি এই ক্লাসটা না দিয়ে আগের ক্লাসটা অর্থাৎ লেকচার 5টা আমি ওয়েভি কার মেথডের ওপর নিয়েছিলাম। কেন, কারণ আমি দেখেছি এই পিপিটিটা যখন বানিয়েছি আমি, তখন দেখলাম যে এখানে বেশ কিছু তোমার কোশ্চেন রয়েছে যেগুলো সলভ করার জন্য ওয়েভি কার মেথড লাগবে। হয়তো আমাদের ফার্স্ট যে এমসিকিউ সেশনটা, সেখানে একটা কোশ্চেন ছিল ওয়েভি কার মেথডের ওপর, সেটা তো আমি করিয়ে দিয়েছি, সেটা ঠিক আছে। বাট এখানে বেশ কিছু কোশ্চেন রয়েছে যেখানে কিন্তু তোমাদের ওয়েভি কার মেথডের কনসেপ্টটা লাগবে সলভ করার জন্য। সেই জন্য আমি লেকচার 5টা এমসিকিউ সেশন না করে লেকচার 5টাতে আমি 30 মিনিট টু 40 মিনিটের মধ্যে একটা কি করেছি না, ওয়েভি কার মেথডটা করিয়ে দিয়েছি পুরো ডিটেলসে, যেটা দেখলে তোমরা তুড়ি মেরে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে যে কোনো ইনইকুয়ালিটি সলভ করতে পারবে। তাহলে এটা কি আকারে রয়েছে, f(x/g(x) আকারে রয়েছে না, গ্রেটার দ্যান 0। তাহলে আমরা কি বলেছিলাম না, আমরা ওয়েভি কার মেথড কখন ব্যবহার করব, যখন এইভাবে ফাংশনটা থাকবে। তাহলে এটাকে আমরা সলভ করব, তাহলে এটাকে আমরা 4টে স্টেপে করব। স্টেপ 1 কি ছিল, স্টেপ 1 আমাদের ছিল যে স্টেপ 1 কি ছিল না, স্টেপ 1 ছিল যে বহুপদী কোনো যদি অপেক্ষক থাকে তাহলে সেটাকে কি করা, সেটাকে ফ্যাক্টরাইজ করা। তাহলে এখানে তো কোনো বহুপদী অপেক্ষক নেই, অলওয়েজ ফ্যাক্টরাইজ করা রয়েছে। তাহলে স্টেপ 1 আমাদের ডান রয়েছে।
স্টেপ টুতে আমরা দেখবো স্টেপ টুতে কী ছিল না, স্টেপ টুতে ছিল যে এক্সের যে সহগগুলো অর্থাৎ ভেরিয়েবলের যে সহগ সেই সহগগুলো যেন পজিটিভ থাকে, যদি না থাকে তাহলে কীভাবে করবো, -1 দিয়ে গুণ করে পজিটিভ করতে হতো। এখানে এক্সের সহগ কত রয়েছে, +1 রয়েছে, এখানে এক্সের সহগ +1, তাহলে এটাও আমাদের অলরেডি করা রয়েছে। তাহলে স্টেপ 2 ডান। স্টেপ 3 আমাদের কী ছিল না, স্টেপ 3 আমাদের ছিল যে অসমীকরণের সমস্ত রুটসগুলো বের করে নেওয়া। তাহলে অসমীকরণের কটা রুটস হবে, এখানে দুটো রুটস হবে। কিভাবে বের করবো না, ফ্যাক্টরগুলোকে ফ্যাক্টর ইকুয়াল টু 0 করে, তাহলে x+2 = 0 করলে x আমরা কি পাবো, -2 পাবো, আর x - 4 = 0 করলে x 4 পাবো। তাহলে দুটো রুট আমরা পেলাম স্টেপ 3। স্টেপ 4 কি ছিল না, যতগুলো রুটস আমরা পাবো ইনইকুয়ালিটিতে সেই রুটসগুলোকে নাম্বার লাইনে ছোট থেকে বড় আমাদের প্লট করতে হবে। তাহলে ছোট থেকে বড় কে ছোট, -2 ছোট, 4 বড়, তাহলে এইভাবে প্লট করলাম। এরপরের কাজ আমাদের কি ছিল না, এরপরের কাজ আমাদের ছিল এক্সট্রিম রাইট সাইড অর্থাৎ সব থেকে ডান দিকে আমাদের প্লাস সাইনটাকে বসানো। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে যদি লিনিয়ারে থাকে অর্থাৎ পাওয়ার 1 যদি সবগুলো ফ্যাক্টরে থাকে তাহলে সেক্ষেত্রে অল্টারনেট প্লাস মাইনাস করে চলো। এখানে সবার দেখো এর পাওয়ার 1 এর পাওয়ার 1, তাহলে অল্টারনেট প্লাস মাইনাস প্লাস করে আমরা কমপ্লিট করলাম। এরপরে আমাদের কি চাইছে না, আমাদের চাইছে 0 থেকে কি হবে, 0 থেকে বড় হতে হবে। তাহলে 0 থেকে বড় কোন দিকে যাবে, এদিকে হলো সার্কেল দিয়ে প্রথমে লিখে নেবে। এরপর কি, এরপর কোনো ইকুয়ালিটি সাইন নেই, তাহলে কি হবে, x বিলংস টু হয়ে যাবে -∞ টু -2 ইউনিয়ন 4 টু ইনফিনিটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, -∞ টু -2 ইউনিয়ন 4 টু ইনফিনিটি আমাদের এটাই হয়ে যাবে কি, এটাই হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, তাহলে দেখো ওয়েভি কার মেথড কিন্তু আমাদের লাগলো এখানে। তাহলে এটাকেও তোমরা ওয়েভি কার মেথডের একটা এক্সাম্পল হিসেবে ধরে নিতে পারো। তাহলে তোমাদের বইয়ের অপশান অনুযায়ী 15 কিন্তু অপশান সিটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আশা করছি এটা বুঝতে পেরেছো। এরপরে চলে আসছি তোমাদের মডিউলাস ইনইকুয়ালিটির কোশ্চেন কিছুগুলো রয়েছে এখানে। এতদূর তোমাদের সিম্পল ইনইকুয়ালিটি ছিল, এরপরে আমরা মডিউলাস ইনইকুয়ালিটিতে আসছি। মডিউলাস ইনইকুয়ালিটিগুলো কিভাবে সলভ করতে হবে যদিও আমি করিয়েছি তোমাদের এক্সাম্পলে, যখন মানে মডিউলাস ইনইকুয়ালিটি যখন করিয়েছিলাম তখন তো করিয়েছি, আর এখন তো তোমরা করলে ক্লিয়ার হয়ে যাবে আশা করছি ব্যাপারগুলো। তখন যাদের ক্লিয়ার হয়নি এখন আশা করছি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে মডিউলাস ইনইকুয়ালিটি, তাহলে এটা কত নম্বর দাগ হবে না, এটা হয়ে যাবে 16 নম্বর দাগ। 16 নম্বর দাগে কি বলছে না, 16 নম্বর দাগে তোমাদের কোশ্চেনটা বলেছে যে x - 3 ডিভাইড বাই মোড অফ x - 3, x - 3 ডিভাইড বাই মোড অফ x - 3 কি বলেছে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই ধরনের ইনইকুয়ালিটিগুলো কীভাবে সলভ করতে হয় আমি বলেছি না, এগুলোতে কেস মেকিং করে সলভ করতে হবে। এখানে কটা কেস হবে, যেহেতু একটা রয়েছে সব সময় এইটা মনে রাখবে, মডিউলাস ইনইকুয়ালিটির ক্ষেত্রে যটা ফ্যাক্টর থাকবে তার ডবল কেস, যটা ফ্যাক্টর থাকবে তার থেকে একটা বেশি কেস হবে। অর্থাৎ এখানে একটা ফ্যাক্টর রয়েছে, দুটো কেস হবে। কি কি না, কেস 1 মডিউলাসের ক্ষেত্রে আমরা কি জানি না, মোড অফ x ইকুয়াল টু কি হতো না, +x হতো কখন না x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে, -x হতো x লেস দ্যান ইকুয়াল টু 0 হলে। তাহলে একটা ফ্যাক্টর ছিল, দুটো কেস হয়েছে। তাহলে এখানেও সেম, এটাই তোমাদের বেসিক মডিউলাস ইনইকুয়ালিটির বেসিক জিনিস এটাই। তাহলে একটা যখন ফ্যাক্টর থাকবে দুটো কেস হবে, এখানেও একটা ফ্যাক্টর রয়েছে, কি ফ্যাক্টর, মোড অফ x - 3। তাহলে কেস 1 হয়ে যাবে যখন কি না, যখন হচ্ছে গিয়ে x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কি 3 হতে পারে না, x ইকুয়াল টু 3 কখনো হতে পারে না। কেন হতে পারে না, কারণ এটা তো নিউমারেটারের তো নেই, অর্থাৎ লবে তো নেই, হরে রয়েছে। তাহলে হরে x ইকুয়াল টু যদি 3 হয়ে যায় তাহলে হরটা 0 হয়ে যাবে, অর্থাৎ আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে x কখনো 3 হতে পারে না, অর্থাৎ x গ্রেটার দ্যান 3 হবে। আর একটা কেস কি, আর একটা কেস হচ্ছে কেস 2, সেটা কি হবে, যখন x লেস দ্যান 3 হবে। তাহলে দুটো কেসের ক্ষেত্রেই আমাদের সলভ করতে হবে। তাহলে x যখন গ্রেটার দ্যান 3 হবে তখন আমরা কি করব, যখন x গ্রেটার দ্যান 3 হবে কিভাবে করছি প্রত্যেকটা স্টেপ আমি ধরে ধরে করছি, তোমরা প্রত্যেকটা স্টেপ কিন্তু বুঝবে। x গ্রেটার দ্যান যখন 3 হবে তখন কি হবে, তখন এটা মোড অ্যাজ ইট ইজ ওপেন হয়ে যায়, কারণ x যখন গ্রেটার দ্যান 0 হয় তখন কি হয়, মোড অফ x ইকুয়াল টু +x হয়। তাহলে x গ্রেটার দ্যান 3 মানে এটা অ্যাজ ইট ইজ ওপেন হবে, অর্থাৎ x - 3 ডিভাইড বাই x - 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এটা কেটে কুটে 1 হয়ে যাবে। তাহলে 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা তো অলওয়েজ ট্রু। এটা কি, এটা হচ্ছে গিয়ে অলওয়েজ ট্রু। এটা কি না, এটা হচ্ছে গিয়ে অলওয়েজ ট্রু। অলওয়েজ ট্রু মানে কি, x বিলংস টু তুমি যে কোনো রিয়েল নাম্বার নিয়ে নাও না কেন এটা কিন্তু স্যাটিসফাই হবে। তাহলে এক্ষেত্রে আমরা x বিলংস টু রিয়েল নাম্বার পেলাম, যে কোনো রিয়েল নাম্বার, অর্থাৎ x বিলংস টু আমরা রিয়েল নাম্বারের সেটটা পেলাম। এটাকে সলভ করবো এখন। এটাকে সলভ করলে আমরা কি পাবো না, এটাকে সলভ করলে আমরা পাবো x লেস দ্যান 3। যখন x লেস দ্যান 0 হতো তখন কি হতো, মাইনাস একটা সাথে ওপেন হতো x, অর্থাৎ -x হতো। তাহলে এখানে একটা মাইনাসের সাথে ওপেন হবে, x - 3 ডিভাইড বাই মাইনাস অফ x - 3 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে x - 3 x - 3 কাটবে, এখানে -1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এটা কি কোনো দিন পসিবল, -1 কি কখনো মাইনাস কি 0 থেকে বড় হতে পারে, মাইনাসের থেকে 0 বড় হতে পারে, মাইনাসের থেকে কখনো 0 বড় হতে পারে না। তাই এখানে x বিলংস টু
কি হয়ে যাবে, এক্স বিলংস টু ফাই হয়ে যাবে, অর্থাৎ এর কোনো সলিউশন সেট নেই, এক্স বিলংস টু ফাই হয়ে যাবে। তাহলে এখানে এক্স বিলংস টু রিয়েল নাম্বার পেলাম আর এক্স গ্রেটার দেন 3। এই যে কেসগুলো তোমরা করছো এখানে কি করবে না, এখানে তোমরা এটাকে যখন তুমি একটা কন্ডিশন হিসেবে ধরে নিয়ে যখন এটা পাচ্ছ তখন দুজনের কিন্তু কমন যে রিজিয়নটা সেইটাই কিন্তু আমাদের সলিউশন সেট হিসেবে এই কেস থেকে বেরোবে। অর্থাৎ এই কেস থেকে সলিউশন সেট হিসেবে কিন্তু এক্স বিলংস টু রিয়েল নাম্বার বেরোয়নি, সলিউশন সেট হিসেবে কে বেরোবে না এক্স গ্রেটার দেন 3 এক্স বিলংস টু রিয়েল নাম্বার, দুজনের কমন যে সেট অর্থাৎ দুজনের যে মানে ইন্টারসেকশন করে যেটা আমরা পাবো, তাহলে আমরা সেটাই এখানে করব। এক্স গ্রেটার দেন 3 ইন্টারসেকশন কি হবে, এক্স বিলংস টু রিয়েল নাম্বার যদি করি তাহলে কি হবে না রিয়েল নাম্বারের সেট, তো টোটালটাই রিয়েল নাম্বারের সেট ধরে নিলাম, আর এক জায়গায় 3 ধরে নিলাম, 3 থেকে বড় হতে হবে ওপেন ব্র্যাকেটের দিকে, তাহলে দুজনের ইন্টারসেকশন কিন্তু এটা হচ্ছে, দুজনের ইন্টারসেকশন কি হচ্ছে এটাই হচ্ছে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি এক্স বিলংস টু ওপেন ব্র্যাকেট 3 টু ইনফিনিটি, এটাই হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। এটাই কি হবে, এটাই হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। এবং তো তোমাদের বইয়ের অপশান অনুযায়ী 16 অপশান সিটা হয়ে যাবে হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশান সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। অর্থাৎ তোমরা কীভাবে করবে না, এই ধরনের যে মডিউলাস ইনইকুয়ালিটিগুলো সলভ করার বেশ কিছু স্টেপ রয়েছে, 3 থেকে 4টে স্টেপে মডিউলাস ইনইকুয়ালিটিগুলো সলভ করবে। স্টেপ 1 কী হবে, স্টেপ 1 হবে তোমাদের কেস মেকিং করা। তাহলে কেস মেকিং করবে আমি কিভাবে কেস হবে না, যখন একটা ফ্যাক্টর থাকবে তার যটা ফ্যাক্টর থাকবে, একটা ফ্যাক্টর বলে কথা না, যতগুলো ফ্যাক্টর থাকবে তার থেকে একটা বেশি কেস মেকিং হবে। অর্থাৎ এখানে একটাই ফ্যাক্টর রয়েছে তাই দুটো কেস মেকিং হয়েছে, দুটো কেস, তাহলে দুটো কেস তোমরা মেকিং করবে। কেসগুলো মেকিং করার পর কেসগুলোতে একটা কন্ডিশন তুমি ধরবে এবং সেই কন্ডিশনটাকে ধরে যখন তুমি সেটাকে সলভ করবে ইনইকুয়ালিটিটাকে, সেটাকে সলভ করে একটা তোমরা এক্স বিলংস টু একটা তোমরা সলভেবল রিজিয়ান পাবে এক্সের। তাহলে যেই কন্ডিশনটা ধরেছো এবং সেটাকে কন্ডিশন ধরে তোমরা সলভ করে যেই রিজিয়ানটা পাচ্ছ, সেই দুজনের যে ইন্টারসেকশন যে রিজিয়ানটা, সেই রিজিয়ানটা কিন্তু সেই কেস থেকে আমাদের অ্যান্সার হিসেবে উঠে আসবে। ওকে, এবং সেমনি সাপোজ এ কেস থেকে আমরা কিছু পাইনি, এক্স বিলংস টু পাই, যদি এখান থেকেও কিছু পেতাম তাহলে এক্স বিলংস টু কিছু পেতাম, এক্স লেস দেন 3 দুজনের ইন্টারসেকশন রিজিয়ান থেকে একটা পেতাম, এখানে দুজনের ইন্টারসেকশন রিজিয়ান থেকে একটা পেতাম, এবং তখন ফাইনাল অ্যান্সার এটা থেকে যেটা পাচ্ছি ইউনিয়ন এটা থেকে যেটা পাচ্ছি সেটা হয়ে যাবে। ওকে, তাহলে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি ব্যাপারটা বুঝালাম, আশা করছি বুঝতে পেরেছো জিনিসটা। এরপরে আমরা আসছি কত 17 নম্বর কোশ্চেনে। 17 নম্বর কোশ্চেনটা তোমাদের কি দিয়েছে না, 17 নম্বর কোশ্চেনটা দিয়েছে যে মোড অফ এক্স প্লাস 1 ডিভাইড বাই মোড অফ এক্স মাইনাস 1 লেস দেন 0, মোড অফ এক্স মাইনাস 1 লেস দেন 0। ওকে, এক্ষেত্রে তোমরা কিভাবে সলভ করবে না কিভাবে সলভ করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানেও মোড এক্স রয়েছে, এখানেও মোড এক্স রয়েছে, তাই আমি সলিউশনের বেস্ট যে উপায়টার জন্য আমি কি করব, আমি মোড অফ এক্সটা মানে সলিউশনের সুবিধার জন্য মোড অফ এক্স ইকুয়াল টু আমি পি ধরে নেবো। ওকে, লেট আমি ধরি, লেট মানে ধরি, লেট মোড অফ এক্স ইকুয়াল টু পি। তাহলে এখন আমি সলভ করতে পারবো পি প্লাস 1 ডিভাইড বাই পি মাইনাস 1 লেস দ্যান 0 হয়ে যাচ্ছে। এখন এটা তো মডিউলাস ইনইকুয়ালিটি, এগুলো আমি আর স্টেপ ওয়াইজ করছি না। ওকে, কারণ এখানে দেখো স্টেপ 1টা আমি মুখে মুখে স্টেপগুলো বলেছি। স্টেপ 1 আমাদের কি ছিল, স্টেপ 1 ছিল আমাদের ফ্যাক্টরাইজ যদি না করা থাকে ফ্যাক্টরাইজ করতে হবে, পলিনোমিয়ালগুলোকে ফ্যাক্টরাইজ করা রয়েছে। স্টেপ 2 হচ্ছে যে কোএফিসিয়েন্ট পজিটিভ রয়েছে কিনা, পজিটিভ রয়েছে। স্টেপ 3 হচ্ছে রুটসগুলোকে বের করতে হবে। রুটসগুলো কি হবে এখানে না, রুটসগুলো হয়ে যাবে একটা হবে -1 আর একটা হবে +1। তাহলে -1 আর +1কে আমরা স্টেপ 4 মানে হচ্ছে গিয়ে কিনা প্লট করতে হবে। এরপর এক্সট্রিম রাইট পজিটিভ, এবং যদি লিনিয়ার থাকে তাহলে পজিটিভ নেগেটিভ পজিটিভ, এইভাবে অল্টারনেটিভ চলবে। এবং আমাদের কি 0 থেকে ছোটোটা যেছে, তাহলে -1 থেকে +1 আমাদের হয়ে যাবে হচ্ছে গিয়ে যে রিজিয়ানটা। ওকে, তাহলে এক্স বিলংস টু কি হবে, এক্স বিলংস টু না এটা পি বিলংস টু, কারণ পি দিয়ে করছি, তাহলে এইটা ভুল করবে না কখনো। তাহলে কি হবে না পি বিলংস টু কি হবে ওপেন ব্র্যাকেট -1 to 1। তার মানে আমরা কি পাচ্ছি, তার মানে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে পি বিলংস টু পি, যেটা পি বিলংস টু অর্থাৎ পি জায়গায় এখন আমরা মোড এক্স বসাতে পারি, মোড অফ এক্স বিলংস টু -1 to 1। অর্থাৎ এটার মানে কি, এটার মানে আমরা এটাও তো বলতে পারি -1 এখানে যদি 1 হয়, অর্থাৎ -1 থেকে বড় আর 1-এর থেকে ছোট দুজনের কমন যে রিজিয়নটা সেটাই তো আমাদের অ্যান্সার আসে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে মোড অফ এক্স কি লিখতে পারি না, মোড অফ এক্স বিলংস টু মোড অফ এক্স বিলংস টু না, মোড অফ এক্স কার থেকে বড়, -1-এর থেকে বড়, গ্রেটার দেন -1 ইন্টারসেকশন মোড অফ এক্স লেস দেন 1। এটাই হচ্ছে মোড অফ এক্স গ্রেটার দেন -1
মোড অফ এক্স লেস দেন 1, দুজনের যে ইন্টারসেকশন যে রিজিয়ানটা, দুজনের ইন্টারসেকশন রিজিয়ানটাই তো আমাদের -1 to 1 আসছে। ওকে, তাহলে এখন এটা মোড অফ এক্স গ্রেটার দেন -1, মোড অফ এক্স গ্রেটার দেন -1, এটার মানে কি মোড অফ এক্স গ্রেটার দেন -1, মোড অফ এক্স কোনো কিছুর মোড -1 থেকে বড়, এটা তো অলওয়েজ ট্রু, কারণ কোনো কিছুর মোড যখন আমরা ইনপুট হিসেবে যা কিছু রিয়েল নাম্বার নিতে পারি, বাট আউটপুট হিসেবে আমরা কি পাই, অলওয়েজ পজিটিভ আর 0 পাই, তাহলে -1 থেকে অলওয়েজ বড় হবে। তাহলে এটার কি আসছে, এটা সলিউশন আসছে এক্স বিলংস টু অল রিয়েল নাম্বার, এক্স বিলংস টু অল রিয়েল নাম্বার আসছে। ওকে, এটা সলিউশন। এরপরে এটা মানে যে কোনো রিয়েল নাম্বারে তুমি মোড নাও না কেন, সেটা তো অলওয়েজ -1 থেকে বড় হবে। আর এটার কি আসছে, মোড অফ এক্স লেস দেন 1, এটা কি হয়, মোড অফ এক্স লেস দেন 1 যখন থাকে তখন এক্স বিলংস টু কি হয়, ওপেন ব্র্যাকেট -1 to 1, এবং এটাই হয়ে যাবে আমাদের FNF অ্যান্সার, ফাইনাল অ্যান্সার এটাই হয়ে যাবে। অর্থাৎ এখানেও যেটা ছিল আমাদের এখানেও এসে এক্স বিলংস টু -1 to 1 হলো, এবং তোমাদের বইয়ের অপশান অনুযায়ী 17 অপশান বিটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করছি এটা বুঝতে পেরেছো। তোমাদের যা তোমাদের থিওরির ওপর লেকচার 3টে ছিল, 3টে লেকচার যদি তোমরা দেখো খুব ভালো করে সবগুলো, মোটামুটি 3টে লেকচার তোমার 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে লেকচারটা আছে, 4.5 ঘন্টা ভুল বললাম, 4 ঘন্টার মধ্যে লেকচারটা আছে। যদি লেকচারটা দেখো না, লেকচারটা দেখলে তোমরা এই বলছি তো এই এমসিকিউগুলো তুড়ি মেরে সলভ করবে সবগুলো। 18 নম্বর কোশ্চেন, এরপরে আমরা আসি 18 নম্বর কোশ্চেন কি রয়েছে। 18 নম্বর কোশ্চেন আমাদের রয়েছে দুটো ইনইকুয়ালিটি দিয়েছে এবং তাদের কমন রিজন বের করতে হবে। এগুলো আমি তোমাদের থিওরি ক্লাসে করিয়েছি, তাহলে কি দিয়েছে সেটা আমরা লিখে নিই। 5 × 7x + 5, স্ক্রিনে তো তোমাদের কোশ্চেন উঠছে, লেস দেন 163 + 6 × 5x + 2 + 6 × 5x + 2, ওকে, +6 × 5x + 2, এটা 1 নম্বর। আরেকটা কি রয়েছে, আরেকটা আমি এইখানে লিখে নিচ্ছি, আরেকটা কি রয়েছে, আরেকটা রয়েছে 9x - 5, 9x - 5 গ্রেটার দেন কি বলেছে 2 × x + 6, এবং দুজনের কমনটা আমাদের বের করতে হবে। তাহলে দুজনের কমন, তাহলে এটাকে আমরা সলভ করি প্রথমে। 5 × 7x + 5 মানে 5 × 7 35x + 25 লেস দেন 163 + 6 × 5 30x + 6 × 12, ওকে, তাহলে 30টাকে এদিকে নিয়ে আসো, 35x - 30x, এদিকে আসলে কত হবে 163 + 12 - 25, তাহলে এখানে 163 + 12 কত হবে, 3 2 5 6 1 7 175 - 25 করলে কত হয় 150, এখান থেকে 35 - 30 করলে 5x, তাহলে 5x লেস দেন 150 মানে x লেস দেন 30, ওকে। তাহলে এইভাবে মুখে মুখে এগুলো সলভ করতে হবে, জাস্ট বাচ্চাদের জিনিস, কোনো বড় কোনো যোগ বিয়োগ নেই, ওকে। তাহলে 5x লেস দেন 150 মানে x লেস দেন 30, ওকে। এটাকে যদি সলভ করি তাহলে কি আসবে, 9x - 5 গ্রেটার দেন 2x + 2 2 6 12, তাহলে 9x - 2x 7x, 12 + 5 কত হবে 17, তাহলে x গ্রেটার দেন 17/7, ওকে। 17/7 মানে কত 7, 3 21 হচ্ছে 7 2 14 মানে 2 পয়েন্ট সামথিং, ওকে, 2 পয়েন্ট সামথিং। তাহলে এখানে আমরা FNFটা এখানেই করে দিতে পারি। তাহলে দুজনের ইন্টারসেকশন রিজিয়ন লাগবে, তাহলে 17/7 থেকে নিশ্চয়ই 30টা বড়, তাহলে 30টা কি এখানে হবে, 30 আমাদের এখানে 17/7 হবে, 30টা আমাদের এইখানে কোনো জায়গা হবে, 30-এর থেকে ছোট হতে হবে, 30 কি নেওয়া হয়েছে, নেওয়া হয়নি, 17/7 থেকে বড় হতে হবে, 17/7 কি নেওয়া হয়েছে, নেওয়া হয়নি, তাহলে দুজনের কমন রিজিয়নটাই আমাদের কিন্তু FNF হয়ে যাবে। এবং দুজনের কমন রিজিয়ন কত আসছে না, x বিলংস টু ওপেন ব্র্যাকেট 17/7 to 30, এটাই কিন্তু আমাদের FNF ফাইনাল অ্যান্সার, এটাই কিন্তু আসছে কত 17/7 to 30, 17/7 to 30, ওপেন ব্র্যাকেট 17/7 to 30, এটাই কিন্তু আমাদের আসছে। জাস্ট তুড়ি মেরে এগুলো আমি এটা একটু হয়তো স্পিডে করলাম কেন, কারণ এই টাইপের আমি কিন্তু তোমাদের যখন থিওরি ক্লাসে করিয়ে দিয়েছি, এবং তোমাদের বইয়ের অপশান অনুযায়ী 18 অপশান কোনটা হবে না, বইয়ের অপশান অনুযায়ী 18 কিন্তু অপশান সি যাওয়ার কারেক্ট অ্যান্সার, ওকে। আশা করছি বুঝতে পেরেছ। 19এরটাও সেম রয়েছে। তোমাদের এই ক্লাসগুলোতে কোনো ডিপিপি থাকবে না, কেন, কারণ হচ্ছে যে যেহেতু এমসিকিউ সেশন করাচ্ছি, তাই এমসিকিউগুলো করাচ্ছি, তাই কোনো ডিপিপি দেওয়া হয়নি। দুটো ডিপিপি দিয়েছি, দুটো ডিপিপি এনাফ। দুটো ডিপিপিতে ওই 38-35+ কোশ্চেন রয়েছে, ওইগুলো সলভ করলেই এনাফ তোমাদের। আর তো তোমাদের বইয়ের এমসিকিউগুলো করে দিয়েছি, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো তো তোমরা নিজেরাই করে নিতে পারবে। 18 গেল, এরপরে 19 নাম্বার কোশ্চেন আমাদের কি রয়েছে না, 19 নাম্বার কোশ্চেনও আমাদের সেম রয়েছে কি না, দুজনের কমন রিজিয়নটাকে আমাদের বের করতে হবে। কি রয়েছে না 3 × 1 - 2x, 3 × 1 - 2x,
কি বলেছে, গ্রেটার দেন 7x প্লাস 29, গ্রেটার দেন 7x প্লাস 29। ওকে, আর কি রয়েছে, আরেকটা রয়েছে তোমাদের, আরেকটা রয়েছে কি, আরেকটা রয়েছে 12 মাইনাস 5x বাই 6, 12 মাইনাস 5x ডিভাইড বাই 6 লেস দেন 78 মাইনাস এক্স ডিভাইড বাই 12। জাস্ট একটু দাঁড়াও, ভিডিও পজ হয়েছে কিনা দেখে নি। ওকে, ভিডিও চলছে, নো টেনশন, কারণ আগের দিন ভিডিও পজ হয়েছিল, আগের ক্লাসে বেকার 10 থেকে 15 মিনিট বকেছি, তাই একবার চেক করে নিতে হবে আমাকে। তাহলে এই দুজনের কমন রিজিয়নটা এক্স বিলংস টু রিয়েল নাম্বার আমাদের বলে দিয়েছে। কি বলেছে, এক্স বিলংস টু রিয়েল নাম্বার আমাদের বলে দিয়েছে। ওকে, তাহলে সলভ করো, এটা কি কত হবে, 3 মাইনাস 3 2 6x বা 6x গ্রেটার দেন 7x প্লাস 29। ওকে, 7xটা বড়, তাহলে এদিকে নিয়ে আসবো আমরা 7x মাইনাস 6x, এখানে কত ছিল 29, 3টা এদিকে আসলে মাইনাস 3 হয়ে যাবে, তাহলে এক্স গ্রেটার দেন 26 হয়ে যাবে। এক্স গ্রেটার দেন কি হবে, এক্স গ্রেটার দেন, সরি এখানে 7 ভুল করেছি আমি, ক্যালকুলেশন মিস্টেক। মাইনাস 6xটাকে এদিকে আনবো, তাহলে কত হবে 13x, এবং 7-এর দিকে ছোট মুখটা রয়েছে, তাহলে 13x এর দিকে ছোট মুখটা থাকবে। 29টা এদিকে আনলে 3 মাইনাস 29 মাইনাস 26 হয়ে যাবে। ওকে, তাহলে কত হবে, এক্স লেস দেন মাইনাস 2 হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে এক্স লেস দেন মাইনাস 2 পাচ্ছি। এখান থেকে সলভ করলে যেহেতু এগুলো সাইন সম্বন্ধে জানি, তাহলে ক্রস মাল্টিপ্লাই করতে পারো, 12 12 144 মাইনাস 12 হচ্ছে 60x লেস দেন 6, 6-এর সাথে 78 গুণ করতে হবে। আচ্ছা, সেভাবে না করে আমরা জাস্ট এখান থেকে তো ভাগ করে দিতে পারি, 6 একে 6, 6 2 12, কেটে গেল 2 দিয়ে, এখন গুণ করবো 24 মাইনাস 5x না 2 5 10x লেস দেন 78 মাইনাস এক্স। ওকে, 10xটা এদিকে আসলে 9x, 9x এর দিকে বড়, হ্যাঁ 24 মাইনাস 78 করলে কত হবে, 4 পরে 8 4 2 পরে 7 5 মাইনাস 54, তাহলে এক্স গ্রেটার দেন মাইনাস 6। ওকে, তাহলে দুজনের কমন রিজিয়ন আমাদের লাগবে -2 বড় না -6 বড়, তোমরা বলবে -6 বড় না, -6 ছোট, -2 বড়। -2 এর থেকে কি হবে ছোট, -2 কে আমরা নিচ্ছি না, -6 এর থেকে বড় -6 কে কি আমরা নিচ্ছি না, তাহলে দুজনের কমন রিজিয়ন আমাদের কিন্তু FNF হয়ে যাবে। ওকে, তাহলে এক্স বিলংস টু কত হবে, ওপেন ব্র্যাকেট -6 টু -2, আমাদের এটাই কিন্তু FNF অর্থাৎ ফাইনাল অ্যান্সার। এবং তোমাদের বইয়ের অপশান অনুযায়ী 19-এর কিন্তু অপশান বি যাওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, 19-এর অপশান অনুযায়ী তোমাদের কি হচ্ছে, অপশান বি যাওয়ার কারেক্ট অ্যান্সার। তাহলে আশা করছি 19-এর কোশ্চেনটা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে আসি 20-র দাগে। 20-র কোশ্চেনটা আমাদের কি রয়েছে না, 20-র কোশ্চেনটা আবার সেই মডিউলাস ইনইকুয়ালিটির ওপর রয়েছে, 3/x + 1 কি বলেছে, গ্রেটার দেন 2 বলেছে। এখানেও কটা ফাংশন রয়েছে, সরি কটা ফাংশন না, কটা তোমাদের রয়েছে, কটা ফ্যাক্টর রয়েছে, একটা ফ্যাক্টর, তাহলে কটা কেস নিতে হবে, দুটো কেস। এই জিনিসটা মনে রাখবে, যটা ফ্যাক্টর তার থেকে একটা কেস বেশি নিতে হবে। কেস 1 যখন কি না x + 1, মানে যখন x গ্রেটার দেন -1, আর কেস 2 হয়ে যাবে যখন x লেস দেন -1। ওকে, তাহলে x গ্রেটার দেন -1 হলে এটা অ্যাজ ইট ইজ ওপেন হয়ে যাবে, 3/x + 1 গ্রেটার দেন 2, এটা কি হবে, মাইনাসের সাথে ওপেন হবে, 3/-x + 1 গ্রেটার দেন 2। ওকে, 3/-x + 1 গ্রেটার দেন 2। ওকে, তাহলে এখন যদি সলভ করি আমরা, এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, 3/x + 1, এটাকেও -2 এদিকে আসবে, তাহলে +2 হয়ে যাবে, গ্রেটার দেন 0, তাহলে মাইনাস দিয়ে একটা গুণ করলে কত হবে, 3/x + 1 +2 লেস দেন 0 হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি সলভ করি তাহলে কি পাবো, 2x + 2 মানে 2x + 5 হয়ে যাবে, 2x + 5 হয়ে যাবে। ওকে, 2x + 5 হয়ে যাবে, ডিভাইড বাই নিচে x + 1 আমাদের পড়ে থাকবে লেস দেন 0। ওকে, তাহলে এটাকেও আমাদের সেমনি এই যে তোমাদের মডিউলাস ইনইকুয়ালিটিতে, সরি মডিউলাস না, ওয়েভিকার মেথডে করতে হবে, -2.5, তাহলে -5/2 এদিকে হবে, আর এখানে হয়ে যাবে -1, তাহলে কি হবে না, পজিটিভ নেগেটিভ পজিটিভ কোনটা হবে, -5/2 থেকে এই রিজিয়নটা হবে। তাহলে x বিলংস টু মাইনাস, আমি ডিরেক্ট করেছি এখানে, আর কি বলেছে না, এক্সটাকে -1-এর থেকে ছোট হতে হবে, তাহলে -1-এর থেকে ছোট হতে হবে, মানে এই রিজিয়নটাই আমাদের আছে, x বিলংস টু -5/2 টু -1। ওকে, এটাকে সেমনি সলভ করে, তাহলে 2টা এদিকে আসলে কত হবে না, 3-2x - 2 ডিভাইড বাই x + 1 গ্রেটার দেন 0, তাহলে কত হবে, 3-1 মানে 2x - 1 ডিভাইড বাই x + 1 লেস দেন 0 হয়ে যাবে। এটাকে যদি আমরা সলভ করি,
এটাকে যদি আমরা সলভ করি ওয়েভিকার মেথডের মাধ্যমে তাহলে কি হবে -1 এখানে আর এখানে হচ্ছে কি হাফ, ওকে হাফ, ওকে তাহলে কি হবে না পজিটিভ পজিটিভ মানে -1 থেকে হাফ এই রিজিয়নটা হবে। আর কি বলেছে, আর বলেছে -1 থেকে বড় হতে হবে। তাহলে এখান থেকে তোমরা পাচ্ছ কি না, এখান থেকে তোমরা পাচ্ছ x বিলংস টু -1 থেকে হাফ পাচ্ছ। হ্যাঁ তোমরা তাহলে -1 থেকে হাফ পাচ্ছ আর একটা -5/2 থেকে -1 পাচ্ছ। তাহলে তোমাদের যেটা FNF তোমরা কি লিখবে না, ফাইনাল যেটা অ্যান্সার তোমরা লিখবে x বিলংস টু কোথা থেকে কোথা, -5/2 থেকে -1 ইউনিয়ন -1 থেকে কি লিখবে না হাফ, -1 থেকে হাফ লিখবে, ওকে। আর একটা ভাবে তোমরা লিখতে পারো, সেটাকে আমি এইখানে মুছে এইখানে লিখে দেখিয়ে দিচ্ছি। যেহেতু -1কে আমরা নিচ্ছি না, তাহলে এটাকে তোমরা আর এইভাবেও লিখতে পারো, x বিলংস টু -5/2 থেকে হাফ দিয়ে কি না দিয়ে হচ্ছে মাইনাস দিয়ে তোমরা -1কে যেহেতু নিচ্ছ না, এটাকে এইভাবে লিখতে পারো। তাহলে তোমাদের কি হলো না -5/2 থেকে -1 ইউনিয়ন -1 থেকে হাফ, ওকে। তোমাদের বইয়ের অপশান অনুযায়ী 20 কোন অপশানটা কারেক্ট না, বইয়ের অপশান অনুযায়ী 20 অপশান সি যাওয়ার কারেক্ট অ্যান্সার, ওকে। যেহেতু তোমাদের বইতে এই অপশানটা রয়েছে, এটাও তোমাদের জেনে রাখা দরকার। তোমাদের পিপিটিতে কিন্তু দুটোই আমি লিখে দিয়েছি, যেহেতু দুটোই তোমাদের জেনে রাখা উচিত, ওকে। কারণ কোথায় কোন অপশানটা দিয়ে দেবে বলতে পারবে না। তাহলে একটা জিনিস তোমরা এখান থেকে শিখলে, মডিউলাস ইনইকুয়ালিটিতে কি না যটা ফ্যাক্টর থাকবে কটা কেস নিতে হবে, তার থেকে একটা বেশি কেস নিতে হবে, ওকে। যদি 8টা ফ্যাক্টর থেকে কটা কেস নেবে, 8টা কেস নয় কিন্তু, তখন 9টা কেস নিতে হবে। তাহলে যটা ফ্যাক্টর থাকবে তার থেকে একটা বেশি কেস। তো তোমাদের 21 নাম্বার কোশ্চেনটা কমপ্লিট হয়েছে আশা করছি। এরপরে আমরা আসছি 22 নাম্বার কোশ্চেন নিয়ে। এরপরে আমরা কি আসছি না, এরপরে আমরা আসছি তোমাদের 22 নাম্বার কোশ্চেন, সরি 22 নাম্বার না 20 নাম্বার কোশ্চেনটা কমপ্লিট হলো। এরপরে আমরা আসছি 21 নাম্বার কোশ্চেন নিয়ে। 21 নাম্বার কোশ্চেনটা কি রয়েছে না, 21 নাম্বার কোশ্চেনটা আমরা তুলে নেব সেই আবার মডিউলাস ইনইকুয়ালিটির ওপরে। কি রয়েছে, মোড অফ 3/x - 3 গ্রেটার দেন 4, ওকে। এইটাই রয়েছে তোমাদের। এবং কি বলেছে, x নট ইকুয়াল টু 3, এবং স্বাভাবিক যেহেতু x - 3 ফ্যাক্টরটা আমাদের হরে রয়েছে অর্থাৎ ডিনোমিনেটরে রয়েছে, তাই এটা x3 হতে পারে না, ওকে। তোমরা কি জানতে, তোমাদের আমি মডিউলাসের ক্ষেত্রে প্রপার্টিতে কি বলেছিলাম, মোড অফ a/b সেটা ইকুয়াল টু কি হয়, মোড অফ a ডিভাইড বাই মোড অফ b, অর্থাৎ গুণ এবং ভাগের ক্ষেত্রে মডিউলাসটা কি হয় না, গুণ এবং ভাগের ক্ষেত্রে মডিউলাসটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে এখানেও আমরা ডিস্ট্রিবিউট করে নেবো, অর্থাৎ মোড অফ 3 মানে কি, মোড অফ একটা পজিটিভ নাম্বার, তার মানে কি একটা পজিটিভ নাম্বারই থাকবে, ডিভাইড বাই x - 3 গ্রেটার দেন 4। এখন দেখতে ভালো লাগছে, ভালো লাগছে। তাহলে এখন এখানে কি হবে, একটা যেহেতু আমাদের ফ্যাক্টর রয়েছে, তাহলে কেস কটা হবে, কেস দুটো হবে, কেস 1 আর একটা কি হবে, আর একটা হবে কেস 2টা আমি এখানে করছি, ওকে। তাহলে কেস 1-এ কি হবে, কেস 1 হবে when x গ্রেটার দেন 3, when x গ্রেটার দেন 3, আর কেস 2-তে হবে x লেস দেন 3, ওকে। তাহলে x গ্রেটার দেন 3 হলে অ্যাজ ইট ইজ ওপেন হয়ে যাবে 3/x - 3 গ্রেটার দেন 4। সলভ যদি করি তাহলে কি হবে, 3/x - 3 -4 গ্রেটার দেন 0, ওকে। তাহলে এখানে যদি সলভ করি, নিচে x - 3 পড়ে থাকবে, এখানে আসলে কত হবে 4x + 12 হয়ে যাবে, তাহলে 15 - 4x হয়ে যাবে, 15 - 4x গ্রেটার দেন 0 হয়ে যাবে, ওকে। তাহলে এটাকে যদি আবার সলভ করি তাহলে কি হবে, 4x - 15 ডিভাইড বাই x - 3 লেস দেন 0, ওকে। 4x - 15 ডিভাইড বাই x - 3 লেস দেন 0। তাহলে দুজনের কমন রিজিয়ন দরকার, তাহলে 4x - 15 মানে 4 3 পয়েন্ট সামথিং, তাহলে 3 আর এখানে 15/4, তাহলে কি হবে লেস দেন 0 মানে প্লাস মাইনাস প্লাস, মানে এই রিজিয়নটা হয়ে যাবে 3 থেকে এই রিজিয়নটা। আর কি বলেছে, 3 থেকে বড় হতে হবে। তাহলে আমাদের দুজনের কমন রিজিয়ন কোনটা আছে, দুজনের কমন রিজিয়ন আমাদের কিন্তু এটা আসছে, x বিলংস টু কি হবে, ওপেন ব্র্যাকেট 3 to 15/4, ওকে। তাহলে এইটা একটা পেলাম। আর এখান থেকে আমরা সলভ করে যা পাবো সেটা নিয়ে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এখান থেকে x লেস দেন 3 নিয়ে যদি সলভ করি তাহলে কি হবে, মোডটা কি হবে 3/3 - x হয়ে যাবে, কারণ মাইনাসের সাথে ওপেন হবে। গ্রেটার দেন 4টাকে আমি -4 গ্রেটার দেন 0 করেছি, তাহলে কি হবে 3 - 12 + 4x ডিভাইড বাই 3 - x গ্রেটার দেন 0, তাহলে কি হবে 4x - 9 ডিভাইড বাই 3 - x গ্রেটার দেন 0, তাহলে কি হবে 4x - 9 ডিভাইড বাই x - 3 লেস দেন 0 হয়ে যাবে, ওকে। লেস দেন 0 হয়ে যাবে। তাহলে এদিকটা আমি মুছে দিচ্ছি, এখান থেকে যা পেয়েছি সেটা আমি লিখে নিচ্ছি, x বিলংস টু যা পেয়েছি 3 to 15/4 পেয়েছি না, আমরা এখানে সেটা লিখে নিচ্ছি, x বিলংস টু 3 to 15/4 পেয়েছি। তোমরা আশা করছি এটা তুলে নিয়েছো, যেহেতু জায়গার অভাব তাই কিন্তু মুছতে হচ্ছে, ওকে। বড় বোর্ড হলে মুছতাম না।
তাহলে 4x - 9 এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি হবে, এটাকে সলভ করলে আমরা 4x - 9 মানে 9/4 মানে 2 পয়েন্ট সামথিং মানে 9/4টা আগে থাকবে, 3টা পরে থাকবে। তাহলে দুজনের নেগেটিভ রিজিয়ানটাই আমাদের দরকার, যেহেতু লেস দেন বলেছে। আর কি বলছে, আর বলেছে 3-এর থেকে ছোট হতে হবে, তাহলে 3-এর থেকে ছোট মানে এইদিকে যাবে 9/4 to 3, তাহলে x বিলংস টু কি পেলাম 9/4 to 3, তাহলে 9/4 to 3 আর 3 to 15/4 এটাই হয়ে যাবে, অর্থাৎ x বিলংস টু 9/4 to 3 ইউনিয়ন কি হবে, ইউনিয়ন হয়ে যাবে 3 to 15/4। এটাকেও তোমরা এভাবে লিখতে পারো, অর x বিলংস টু 9/4 to 15/4 মাইনাস দিয়ে কি লিখবে, মাইনাস দিয়ে 3কে তোমরা বাদ দিয়ে দিচ্ছ, কারণ 3কে নেওয়া হচ্ছে না। তাহলে এইটা তোমরা, এবং তোমাদের বইয়ের অপশান অনুযায়ী 21-এর অপশান বিটা হয়ে যাবে হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আশা করছি এটা বুঝতে পেরেছো। যেহেতু সেম টাইপের কোশ্চেনগুলো, তাই কিন্তু আমি একটু স্পিডে করার চেষ্টা করছি। ওকে, কারণ বেশি স্লো করতে গেলে যেহেতু একটা দুটো কোশ্চেন আমি ধরে বুঝিয়েছি, তাই কিন্তু একটু স্পিডে করছি যাতে তাড়াতাড়ি আমাদের শেষ করতে পারি আমরা। কারণ তোমাদের 21 নাম্বার গেলো, মানে 22, 23, 24, 25, 26 আরও 5টা তোমাদের রয়েছে। এরপরে 22 নাম্বার কোশ্চেনে আমরা আসছি। 22 নাম্বার কোশ্চেন আমাদের কি রয়েছে, 22 নাম্বার কোশ্চেনটা আমরা বই থেকে তুলে নেবো। এখানেও সেই মোডের কোশ্চেন, 1/2 - mod x, 1/2 - mod x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 রয়েছে। ওকে, এখানেও আমরা মোড এক্স ইকুয়াল টু কী ধরে নেবো, মোড এক্স ইকুয়াল টু পি ধরে নিয়ে আমরা সলভ করবো। তাহলে মোড এক্স ইকুয়াল টু লেট মোড এক্স ইকুয়াল টু পি যদি ধরো, তাহলে কী হবে 1/2 - p গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। তাহলে এখানেও মোড ইনইকুয়ালিটি লাগিয়ে সলভ করে নিতে হবে। তাহলে 1/2 - p - 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে যদি করি 1 প্লাস পি মাইনাস 2 হয়ে যাবে বাই 2 - p গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে কী হবে p-1 ডিভাইড বাই নিচে যদি p-2 করি তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, লেস দ্যান অর ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে মডিউল এখানে সলভ করে নিই 1 2, তাহলে কি হবে নেগেটিভটা হচ্ছে নেগেটিভ, মানে 1 থেকে 2টা কি আমরা নিতে পারি, 2টাকে আমরা নিতে পারবো না। ওকে, তাহলে এটার মানেও আমরা সেম করতে পারি কি, এটার মানে এইটা যদি তোমাদের কমন রিজিয়ন এসে থাকে তাহলে আমরা সেম করতে পারি 2 থেকে এদিকে আর 1 এবং 1-এর থেকে এদিকে, অর্থাৎ আমরা কি বলতে পারি না পি কি বলতে পারি না, পিটা কার থেকে বড় হতে হবে, পি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, ইন্টারসেকশন কি হতে হবে, পি লেস দ্যান 2 হতে হবে, পি লেস দ্যান 2। তার মানে কি মোড অফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 ইন্টারসেকশন মোড অফ এক্স লেস দ্যান 2। তাহলে মোড অফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 এটার মানে কি, এটার মানে হচ্ছে এক্স বিলংস টু -∞ to -1 ক্লোজ ব্র্যাকেট ইউনিয়ন 1 to ∞। ওকে, আর এটার মানে কি, এটার মানে হচ্ছে গিয়ে তোমার এক্স, এটার মানে কি না তোমার এটা গেল এইটার মানে, হ্যাঁ, আর এটার মানে হচ্ছে এক্স বিলংস টু -2 থেকে 2 ওপেন ব্র্যাকেট। হ্যাঁ, তাহলে এখন দুজনের কমন রিজিয়নটা আমাদের নিতে হবে। তাহলে কি হবে -2 -1 1 2। ওকে, তাহলে কি -1 থেকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, আর কি হচ্ছে আর হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, আর -2 থেকে 2 পর্যন্ত যাচ্ছে। ওকে, তাহলে কমন রিজিয়ন এইটাই আমাদের এসে গেল। তাহলে এইটাই আমাদের কমন রিজিয়ন যেহেতু আসছে, তাহলে আমি এখানে মুছে অ্যান্সারটা লিখছি। কি আসবে না, এক্স বিলংস টু হয়ে যাবে ওপেন ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট হবে ওপেন ব্র্যাকেট -2 to -1 ক্লোজ ইউনিয়ন ক্লোজ 1 to 2 ওপেন। ওকে, তাহলে এইটাই হয়ে যাবে তোমাদের এফএনএফ ফাইনাল অ্যান্সার, এটাই কিন্তু হয়ে যাবে, এটাই কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে দেখো কত ইজিভাবে সলভ করতে পারছি, এবং তোমাদের বইয়ের অপশান অনুযায়ী 22-এর অপশান বিটা হয়ে যাবে হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশানগুলো শেষে কিন্তু তোমরা ম্যাচ করে নেবে বইয়ের সাথে, এবং ম্যাথগুলো তোমরা কিন্তু দেখে দেখে করবে না, ভিডিওটা যখনই কোশ্চেন স্ক্রিনে উঠবে পজ করবে, তারপর নিজেরা করবে, দেন তারপর যদি কোথাও না পারো তাহলে দেখবে, আর অঙ্কটা করার পর ম্যাথটাকে তোমরা চেক করে নেবে। ওকে, তাহলে আশা করছি 22 নম্বর কোশ্চেনটাও করতে পেরেছি। এরপরে 23 নম্বর কোশ্চেনে আমরা চলে আসছি। 23 নম্বর কোশ্চেনেও সেম মডিউলাস ইনইকুয়ালিটি অফ কি রয়েছে, মোড অফ 2x - 3 ডিভাইড বাই x - 1 মোড অফ 2x - 3 ডিভাইড বাই x - 1 গ্রেটার দেন 3 রয়েছে। আর কি বলছে, যেহেতু x - 1 ফ্যাক্টরটা ডিনোমিনেটর অর্থাৎ হরে রয়েছে, তাহলে x নট ইকুয়াল টু 1 হতে হবে। ওকে, তাহলে মোড অফ a বাই বি কে আমরা মোড অফ a বাই মোড অফ বি লিখতে পারি 2x - 3 ডিভাইড বাই মোড অফ x - 1 গ্রেটার দ্যান 3 রয়েছে। তাহলে এটাই হয়ে গেল। তাহলে এখানে কটা কেস হবে তোমরা ভেবে বলো না, এখানে স্যার 3টে কেস হবে। কেন না, কারণ হচ্ছে গিয়ে যেহেতু দুটো আমাদের ফ্যাক্টর রয়েছে, তাই কেস 1 আমি একটা একটা করে কেস করব, এবং একটা একটার করে সলিউশনগুলো এইখানে আমি লিখে নেবো। এই যে বক্সটা করলাম এইখানে প্রত্যেকটা সলিউশন কিন্তু আমরা লিখবো। ওকে, কেস 1 থেকে যেটা পাচ্ছি, কেস 2 থেকে যেটা পাচ্ছি, আর কেস 3 থেকে যেটা পাচ্ছি। ওকে, ফার্স্ট কেস কি হতে পারে না, ফার্স্ট কেস হতে পারে
তোমার ওয়ানটা বড় না 3/2টা বড় না 3/2টা বড়, কারণ 1.5 ওয়ানটা ছোটো। তাহলে ফার্স্ট কেস হতে পারে কি না, ফার্স্ট কেস হতে পারে এক্স লেস দেন 1। ওকে, তাহলে এক্স যদি লেস দেন 1 হয় তাহলে এক্স একের থেকে ছোট, একের থেকে ছোট মানে 1.5 থেকে ছোট। দেখো তুমি কার থেকে ছোট, তোমার থেকে তোমার বোন ছোট, তার মানে তোমার থেকে তোমার বোন যদি ছোট হয় তাহলে তোমার মা ও বাবা থেকেও তো তোমার বোন ছোট হবে, নিশ্চয়ই বড় হয়ে যাবে না? সেমনি একের থেকে, কারণ তোমার থেকে তোমার মা বাবা বড়, যদি তোমার থেকে তোমার মা বাবা ছোট হতো এবং তোমার বোনের থেকে যদি ছোট হতো তাহলে সেটা আলাদা হয়, বা সেটা কোনোদিনও পসিবল না। তাহলে নিশ্চয়ই তোমার থেকে যদি তোমার বোন ছোট হয় তাহলে তোমার মা ও বাবা থেকেও তোমার বোন ছোট হবে। সেমনি একের থেকে যদি এক্সট্রা ছোট হয় তাহলে নিশ্চয়ই 1.5 অর্থাৎ যেটা মানে 1.5 যেটা তার থেকেও এক্সট্রা ছোট হবে। তাহলে নিশ্চয়ই এটাও নেগেটিভের সাথে ওপেন হবে, তার মানে কি হবে 3 - 2x হবে, আর নিচে x - 1 কিন্তু আর হবে না, কি হবে 1 - x হবে। ওকে, গ্রেটার দেন 3। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি পাবো 3 - 2x, -3 এদিকে আসলে +3x হবে, -3 হবে, ডিভাইড বাই কি হবে, ডিভাইড বাই হয়ে যাবে 1 - x গ্রেটার দেন 0। তাহলে -3 + 3 কাটবে, 3x - 2x x হয়ে যাবে। তাহলে x/x - 1 যদি করি তাহলে x/x - 1 লেস দেন 0, এটাই কিন্তু আমাদের আসছে। ওকে, তাহলে মডিউলাস ইনইকুয়ালিটি মানে ওয়েভিকার মেথড লাগাবো, তাহলে 0 আর কত হবে 1, তাহলে লেস দেন 0 মানে 0 থেকে 1 এই রিজিয়নটা। আর কি বলেছে একের থেকে ছোট হতে হবে, তাহলে দুজনের কমন রিজিয়ন আমরা কোনটা পাচ্ছি, এইটা। তাহলে x বিলংস টু কি হবে, ওপেন ব্র্যাকেট 0 to 1। তাহলে কেস 1 থেকে আমরা কি পেলাম, x বিলংস টু ওপেন ব্র্যাকেট 0 to 1 আমরা পেলাম কেস 1 থেকে। ওকে, কেস 1 থেকে কিন্তু আমরা এটাই পেলাম, ওপেন ব্র্যাকেট 0 to 1। তাহলে কেস 1 আমাদের চলে গেল। এভাবে প্রত্যেকটা কেস বুঝে বুঝে করতে হবে, তাহলে কিন্তু ম্যাথগুলো খুব বড় কিন্তু লাগবে না। এরপরে কেস 2 কি হতে পারে, কেস 2 হতে পারে একের থেকে বড় 1.5 এর থেকে ছোট, অর্থাৎ এক্স গ্রেটার দেন 1 হতে পারে, আর কি হতে পারে, আর হতে পারে 1.5 আমি না লিখে আমি 3/2 লিখছি, 3/2 এর থেকে ছোট। ওকে, তাহলে যদি সেটা হয় তাহলে তখন কি হবে, একের থেকে যদি বড় হয় তাহলে এটা অ্যাজ ইট ইজ ওপেন হবে x - 1, বাট 3/2 এর থেকে যদি ছোট হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু 2x - 3টা 3 - 2x হবে, -3টা এদিকে এনে আমি লিখে দিচ্ছি গ্রেটার দেন 0। ওকে, তাহলে x - 3 এখানে করলে 3 - 2x -3x + 3 হয়ে যাবে। ওকে, ডিভাইড বাই x - 1 গ্রেটার দেন 0। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা কি দেখতে পাবো না, 336 - 5x মানে 5x - 6 ডিভাইড বাই 5x - 6 ডিভাইড বাই x - 1 লেস দেন 0 হয়ে যাবে। ওকে, তাহলে 5x - 6 মানে 6/5 মানে 1.2, তাহলে একের থেকে বড়, তাহলে 6/5টা এখানে হবে। তাহলে যেহেতু ছোট বলেছে তাহলে মাইনাস এইটা আসবে, এবং কি বলেছে, এবং বলেছে একের থেকে বড় হবে 3/2 এর থেকে ছোট, তাহলে 3/2 মানে কত 1.5, 3/2 মানে 1.5 মানে এইখানে সামথিং হবে। তাহলে 1 আর 3/2 এর মাঝখানে আর একটা হয়ে যাবে, এবং দুজনের কমন রিজিয়ন কিন্তু আমাদের এটাই আসবে, x বিলংস টু কি আসবে, ওপেন ব্র্যাকেট 1 to 6/5 কিন্তু আমাদের এসে যাবে। ওকে, ওপেন ব্র্যাকেট 1 ওপেন ব্র্যাকেট কি আসবে না, ওপেন ব্র্যাকেট 1 to আমাদের কিন্তু 6/5 আসবে, ওপেন ব্র্যাকেট 1 to 6/5 আসবে। তাহলে x বিলংস টু কি আসলো, কেস 2 থেকে 1 to 6/5। ওকে, তাহলে আশা করছি কেস 2টা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরে কেস 3টা কি রয়েছে না, কেস 3টা হচ্ছে গিয়ে যে 3/2 এর থেকে যদি বড় হয়, x গ্রেটার দেন অর ইকুয়াল টু 3/2, 3/2 নিতে পারি কারণ 3/2 আমাদের লবে রয়েছে। তাহলে 3/2 এর থেকে বড় মানে একের থেকে বড়, দেখো তোমার বাবা তোমার থেকে বড়, তার মানে তোমার মা বাবা তোমার থেকে বড়, তার মানে তোমার বোনের থেকেও তো বড়। তাহলে সেই রকম, তাহলে 3/2 এর থেকে যদি বড় হয় একের থেকেও বড় হতে হবে, তাহলে কি হবে 2x - 3 ডিভাইড বাই x - 1 -3 গ্রেটার দেন 0। তাহলে কি হবে 2x - 3 -3x + 3 ডিভাইড বাই x - 1 গ্রেটার দেন 0, এবং এখানে হয়ে যাবে হচ্ছে x/x - 1 লেস দেন 0, এবং এটাই আমরা প্রথমে সলভ করে কি পেয়েছিলাম, x বিলংস টু 0 to 1। তাহলে আমরা দুটো পেলাম, তাহলে কি হবে কেস 3 থেকেও আমরা x বিলংস টু 0 to 1 পেলাম। তাহলে এই তিনজনের ইউনিয়নটাই কিন্তু আমাদের FNF হবে। তাহলে FNF মানে কি, ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সার হয়ে যাবে, x বিলংস টু কি হবে না 0 to 1 ইউনিয়ন 1 to 6/5। আর তোমরা এভাবেও লিখতে পারো, অর x বিলংস টু 0 to 6/5 কি হবে, মাইনাস তোমরা 1 করে দেবে, -1। তোমাদের বইয়ের অপশান অনুযায়ী কি হবে না, বইয়ের অপশান অনুযায়ী তোমাদের FNF হয়ে যাবে কি না, বইয়ের অপশান অনুযায়ী 23-এর বি হয়ে যাবে গিয়ে তোমাদের ফুল অ্যান্ড ফাইনাল, অর্থাৎ যেটা তোমাদের ফাইনাল অ্যান্সার 23-এর অপশান বি যাওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে,
তাহলে দেখো কোশ্চেনটা হয়তো বড় ছিল, বাট দেখো কেস ধরে ধরে আমরা করলাম, এক একটা কেস করলাম, খুবই ছোট হয়ে গেল এবং দুটো কেস আমরা সমান পেয়ে গেলাম, সেই জন্য আমাদের আর একটু তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে এইভাবে করতে হবে। তাহলে মডিউলাস ইনইকুয়ালিটিতে তোমরা কি জেনেছো, যে জটা ফ্যাক্টর থাকবে তার থেকে একটা বেশি। যেমন এতক্ষণ আমরা একটা ফ্যাক্টর নিয়ে দেখছিলাম, এখন আমরা দুটো ফ্যাক্টর পেয়ে গেলাম। তাহলে আমাদের দুটো ফ্যাক্টর যখন পেয়ে গেছি তখন কি হবে, তিনটে কেস হবে। তাহলে 23-এর অপশান গেল। এরপরে আমরা 24-এর কোশ্চেনটা দেখবো, আর তিনটে কোশ্চেন আমাদের বাকি রয়েছে। 24-এর কোশ্চেনটা কি রয়েছে না, মোড অফ এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস টু, মোড অফ এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস টু লেস দেন ওয়ান। আর কি বলছে, এক্স নট ইকুয়াল টু মাইনাস টু হবে, কারণ এক্স প্লাস টুটা ডিনোমিনেটর হচ্ছে। এখানে কটা কেস হবে তোমরা বলো তো, এখানে দুটো কেস হবে। তোমরা বলবে স্যার তিনটে কেস হবে, কারণ দুটো ফ্যাক্টর রয়েছে। আরে আবার মডিউলাসের ভিতর কটা ফ্যাক্টর রয়েছে, মডিউলাসের ভেতর তো একটাই ফ্যাক্টর রয়েছে এক্স মাইনাস ওয়ান, তাহলে একটাই ফ্যাক্টর যেহেতু রয়েছে দুটো কেস হবে। তাহলে কেস ওয়ান লিখছি আর কেস টু লিখছি। কেস ওয়ান কি হতে পারে, কেস ওয়ান হতে পারে যখন এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ওয়ান। তোমরা বলবে স্যার ওয়ান নিলাম কেন, ওয়ান নিলাম কারণ এক্স মাইনাস ওয়ানটা এখন লবে রয়েছে, হরে নেই। আর এক্স লেস দ্যান ওয়ান হতে পারে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ওয়ান যখন হবে, তখন এটা এজ ইট ইজ ওপেন হবে, এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস টু মাইনাস ওয়ান লেস দ্যান জিরো আমি করেছি। তাহলে এখান থেকে যদি সলভ করি তাহলে কী হবে, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স প্লাস টু লেস দ্যান জিরো। হ্যাঁ, তাহলে কী হবে, মাইনাস থ্রি যদি করি তাহলে কী হবে, এখান থেকে আমরা পাচ্ছি থ্রি বাই এক্স প্লাস টু গ্রেটার দ্যান জিরো। ওকে, তাহলে এটাকে যদি আমি সলভ করি তাহলে মাইনাস টু আমরা পাচ্ছি, আর একটা কী হবে ওয়ান ওয়ান, তাহলে ওয়ান অথবা ওয়ানের থেকে ছোট হবে এবং মাইনাস টু এর থেকে কী হবে, মাইনাস টু এর থেকে বড় হবে। তাহলে এখান থেকে সলভ করে আমরা পাচ্ছি এক্স বিলংস টু ওপেন ব্র্যাকেট মাইনাস টু টু ওয়ান ক্লোজ। ওকে, তাহলে এক্স লেস দ্যান যদি ওয়ান হয় তাহলে কী হবে, এক্স লেস দ্যান যদি ওয়ান হয় তাহলে কী হবে না, যে ওয়ান মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই এক্স প্লাস টু মাইনাস ওয়ান লেস দ্যান জিরো। তাহলে এটাকে যদি সলভ করি তাহলে কী হবে না, ওয়ান মাইনাস এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স প্লাস টু লেস দ্যান জিরো। তাহলে এখানে কী হবে, এখানে হয়ে যাবে তোমার মাইনাস এক্স কত হবে, মাইনাস টু এক্স হয়ে যাবে, এবং এটা মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে টু এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস টু গ্রেটার দ্যান জিরো। তাহলে এটাকে যদি সলভ করি তাহলে কত হবে, মাইনাস টু, আর এখানে আমাদের কিন্তু হাফ রয়েছে। ওকে, মাইনাস টু আর হাফ গ্রেটার দ্যান জিরো মানে গ্রেটার দ্যান জিরো। তাহলে গ্রেটার দ্যান জিরো মানে হাফ, আরেকটা কি, আরেকটা হচ্ছে এক, এক মানে এইখানে হবে, একের থেকে ছোট হবে, তাহলে এইদিকে যাবে। আরেকটা কি, আরেকটা হচ্ছে হাফ থেকে এদিকে যাবে, মাইনাস টু থেকে এদিকে যাবে। তাহলে কমন রিজন আমাদের এটাই আসছে, এক্স বিলংস টু কি আসছে, মাইনাস ইনফিনিটি টু মাইনাস টু ইউনিয়ন হাফ টু ওয়ান। ওকে, হাফ টু ওয়ান। তাহলে দুজনের এফ এন এফ যদি আমরা লিখি, মাইনাস টু, এটা কি হচ্ছে না, আমাদের কি আছে, মাইনাস টু হাফ ওয়ান আসছে। তাহলে মাইনাস টু হাফ আর হচ্ছে কি ওয়ান। তাহলে একটা হচ্ছে মাইনাস টু থেকে ওয়ান ক্লোজ। ওকে, আর একটা কি হচ্ছে হাফ থেকে ওয়ান ওপেন পুরোপুরি, আর কি, আর একটা হচ্ছে কি মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টু। তাহলে এই দিকেরটা আমাদের কি করতে হবে, আমাদের পুরোটাই লিখতে হবে, দুজনের তো আমাদের কমন নিতে হবে না, আমাদের পুরোটাই লিখতে হবে। তাহলে পুরোটাই যেহেতু লিখতে হবে আমাদের, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টু যদি আমি করি, আর কি হবে, আর কি ওয়ান থেকে ইনফিনিটি আমরা করতে পারবো। দাঁড়াও, কোথাও কি ভুল করলাম আমি নাকি, হ্যাঁ এখানে না সব কিছু ঠিকঠাকই আছে। এখানে কি হবে না, এখানে হয়ে যাবে তোমাদের এক্স বিলংস টু কি লিখবে, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টু তো লিখবে, আর কি লিখবে, আর কি হচ্ছে না, এখানে তোমরা মাইনাস টু থেকে হাফকে একবার নিচ্ছ না, ওয়ানকে একবার নিচ্ছ না। তাহলে মাইনাস পুরোপুরি এখানে মাইনাস টু না লিখে পুরোপুরি মাইনাস টুকে তো তোমরা নিচ্ছই না, মাইনাস টু এভাবে আমরা লিখতে পারি মাইনাস টু। আর কি লিখতে পারি, আর লিখতে পারি হচ্ছে যে ইউনিয়ন মাইনাস টু থেকে হাফ লিখতে পারি, ইউনিয়ন হাফ থেকে ওয়ান লিখতে পারি, হাফ থেকে ওয়ান। এই কোশ্চেনটা আমি পেন্ডিংয়ে রাখছি, এটা এই জায়গাটায় আমার ডাউট লাগছে, এইভাবে হয়তো লেখাটা ঠিক হবে না, এই জায়গাটায় আমার ডাউট লাগছে। এই কোশ্চেনটা আমি পেন্ডিং রাখছি, 24-এর তোমাদের বইয়ের অপশান অনুযায়ী কত অ্যান্সার হবে আমি একবার দাঁড়াও, একবার আমি দেখে দিচ্ছি আমার পিপিটিতে। এখানে তোমাদের আসছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টু,
ইউনিয়ন মাইনাস মাইনাস হাফ, ও সরি -2x -1 রয়েছে, সরি 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 ভুল করেছি। এটা তো আমরা -2 থেকে 1 পেয়েছি, এটা আমি লিখে রাখছি। আর এখানেও ভুল করেছি আমরা মনে হয়। চলো প্রথম থেকে আর একবার করছি ম্যাথটা, কি জানি কি কারণে ভুলটা হলো এখানে। কেস অনেকটা একটা কেস করছি, জায়গাটা হিজিবিজি হয়ে যাবে, হয়তো ভুল হচ্ছে। এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু যদি 1 হয় তাহলে x - 1 ডিভাইড বাই x প্লাস 2 -1 লেস দ্যান 0 হবে, তাহলে x - 1 -x - 2 ডিভাইড বাই x প্লাস 2 লেস দ্যান 0, তাহলে -x কাটছে, তাহলে 3/x প্লাস 2 গ্রেটার দ্যান 0 হয়ে যাবে। ওকে, সেটাই হয়েছে। তাহলে এখন যদি আমি নাম্বার লাইনে ড্র করি, তাহলে -2 আমাদের কোনটা, এইটা যদি হয়, আর 1টা কী হবে, 1টা এখানে কোথাও হবে, 1 অথবা 1-এর থেকে কী হবে, ও সরি 1 অথবা 1-এর থেকে বড়, আর -2-এর থেকেও বড়, তাহলে আমি এখানে ছোটো ধরে করে দিয়েছি, 1 অথবা 1-এর থেকে বড়। তাহলে আমাদের ফাইনাল রিজিয়ন এইটা আসছে কি না, x বিলংস টু ক্লোজ ব্র্যাকেট 1 to ইনফিনিটি। ওকে, আমি এখানে ছোটো ধরে করে দিয়েছিলাম। ওকে, এখন ঠিক আছে। এরপরে কেস 2টা আমি এখানে করছি, কেস 2 কি না, x লেস দ্যান 1, x লেস দ্যান যদি 1 হয় তাহলে কি হবে, 1 - x ডিভাইড বাই x প্লাস 2 -1 লেস দ্যান 0, তাহলে কি হবে 1 - x - 2 ডিভাইড বাই x প্লাস 2 লেস দ্যান 0, তাহলে কি হবে -2x -1 মানে 1 প্লাস 2x ডিভাইড বাই x প্লাস 2 গ্রেটার দ্যান 0, তাহলে কি হবে না 2x প্লাস 1, মানে এখানে নাম্বার লাইনটা যদি আমি ড্র করি, -2 এখানে হবে, -1 এখানে হবে, 1 এইখানে কোথাও একটা হবে। ওকে, তাহলে কি বলছে 1-এর থেকে ছোট হবে। ওকে, ড্র করে নিচ্ছি। আরেকটা কি হবে, আরেকটা হচ্ছে গিয়ে বড় টানতে হবে, বড় টানতে হবে, মানে এখান থেকে এই দিকে যাবে, -2 থেকে এই দিকে যাবে, তাহলে কমন রিজিয়ন আমাদের এইটা আসছে, x বিলংস টু -ইনফিনিটি থেকে -2 ইউনিয়ন ওপেন ব্র্যাকেট -হাফ থেকে 1, তাই তো, -হাফ থেকে 1। ওকে, এখন তোমাদের দুজনের মানে কিভাবে লিখবে সেইটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যেহেতু যাচ্ছে, তাহলে ডাইরেক্ট আমরা -হাফ থেকে ইনফিনিটি পর্যন্ত করে দেবো, কারণ এখানে 1 পর্যন্ত যাচ্ছে, দিয়ে আবার 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে FNF আমরা লিখবো x বিলংস টু -ইনফিনিটি টু -2 ইউনিয়ন -হাফ থেকে ইনফিনিটি পর্যন্ত আমাদের যাবে, এবং এটাই হয়ে যাবে FNF। আমি এখানে x লেস দ্যান 1 ধরে নিয়েছিলাম, সেই জন্য আমাদের কমন রিজিয়নটা আলাদা এসেছিলো। ওকে, তাহলে তোমাদের বইয়ের অপশান অনুযায়ী 24-এর কিন্তু অপশান এটা হয়ে যাবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটু মিস্টেক হয়েছিল, এখানে x গ্রেটার দ্যান 1 আমি লিখেছি, বাট এখানে x লেস দ্যান 1 নিয়ে নিয়েছিলাম, এবং সেই জন্য -2 থেকে 1টা কিন্তু আমাদের এসেছিলো। ওকে, তাহলে আশা করছি এটা ক্লিয়ার করতে পেরেছি, এবং এটা আমাদের ঠিক ছিল কেস 2টা, এবং সেই জন্য আমাদের কিন্তু ভুল হচ্ছিল। এরপরে আমাদের কত 24 নম্বর কোশ্চেনটা আমরা করতে পারলাম। এরপরে আমরা 25 নম্বর, আর দুটো কোশ্চেন রয়েছে। 25 নম্বর কোশ্চেনটা আমাদের কি রয়েছে না, 25 নম্বর কোশ্চেন মোড অফ x - 2, মোড অফ x - 2, এটাও তোমাদের বইয়ের অপশানের সাথে আমার একটু বিতর্ক রয়েছে, গ্রেটার দেন অর ইকুয়াল টু মোড অফ x - 4। ওকে, এখানে কটা ফাংশন রয়েছে, দুটো ফাংশন, তাহলে কটা কেস হবে, 3টে কেস হবে। কেস 1 এইভাবে আমি করব, কেস 1, কেস 2, এইভাবে তোমরাও করবে, কেস 3। ওকে, কেস 1 কি হতে পারে, কেস 1 হতে পারে যেহেতু দুজনেই হরের লবে রয়েছে, হরের কোনো এনে x লেস দ্যান 2 আমরা নিলাম, কেস 2টা আমরা নিয়ে নিলাম x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 লেস দ্যান 4, কেস 3টা নিয়ে নিলাম x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4। হ্যাঁ, x যদি 2-এর থেকে ছোটো, 2-এর থেকে ছোটো মানে কি 4-এর থেকেও ছোটো, অর্থাৎ তোমার বোন তোমার থেকে ছোটো মানে তোমার বাবার থেকেও ছোটো, তাহলে কি হবে x - 2টা 2 - x হয়ে যাবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4 - x হয়ে যাবে। এক্সটা 2-এর থেকে বড়, 4-এর থেকে ছোটো, 2-এর থেকে বড় মানে এজিটি ওপেন হবে, 4-এর থেকে ছোটো মানে 4 - x হয়ে যাবে। 4-এর থেকে বড় মানে তোমার বাবা তোমার থেকেও বড় মানে তোমার বোনের থেকেও বড়, তাহলে এজিটি ওপেন হবে x - 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু x - 4। তাহলে এখান থেকে কি হবে x - 2 - x প্লাস 4 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, তাহলে 4 - 2 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, তার মানে কি 2 অলওয়েজ 0 থেকে বড়, তাহলে x বিলংস টু অল রিয়েল নাম্বারের সেট আমরা পাচ্ছি। এখান থেকে যদি সলভ করি -xটা এদিকে আসলে 2x হয়ে যাবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2টা এদিকে আসলে 6, x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3 আসবে, এবং দুজনের কমন রিজিয়নটা কি আসবে না x 2 3 4 3টে রয়েছে, 3 অথবা 3-এর থেকে বড় হতে পারে, আর কি আর 2 হতে পারে কিন্তু 4 হতে পারে না, তাহলে 3 থেকে 4 আসছে, তাহলে x বিলংস টু ক্লোজ ব্র্যাকেট 3 to 4 ওপেন ব্র্যাকেট। ওকে, ক্লোজ ব্র্যাকেট 3 to 4 ওপেন ব্র্যাকেট আসছে।
এখান থেকে যদি সলভ করি তাহলে কত হবে 2 - x - 4 প্লাস এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, তাহলে 2 - 4 - 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, -2 কি 0 থেকে বড় হতে পারে? হতে পারে না, x বিলংস টু 5, x বিলংস টু 5 আসছে। ওকে, তাহলে x বিলংস টু রিয়েল নাম্বার যখন আসছে, x বিলংস টু রিয়েল নাম্বার আর x গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, তাহলে x বিলংস টু কি হবে? x বিলংস টু ক্লোজ ব্র্যাকেট 4 টু ইনফিনিটি হয়ে যাবে, 4 টু ইনফিনিটি। তাহলে দুজনকে কীভাবে লিখবো? দুজনকে আমরা এইভাবে লিখতে পারি যে দুজনের যে তোমার যে এফএনএফটা আমি এইখানে মুছে লিখছি, এইখানে মুছে আমি এফএনএফটা লিখছি। এফএনএফটা তোমাদের কীভাবে লিখবে না, এফএনএফটা তোমাদের লিখবে যে দুজনের কমন রিজন কি না, x বিলংস টু 3 to 4 ইউনিয়ন 4 টু ইনফিনিটি, 4 টু ইনফিনিটি। তাহলে আমরা এইভাবেই লিখতে পারি x বিলংস টু ক্লোজ ব্র্যাকেট 3 টু ইনফিনিটি, এইভাবেও আমরা লিখে দিতে পারি ক্লোজ ব্র্যাকেট 3 টু ইনফিনিটি। এবং সেই জন্য তোমাদের 25-এর বইয়ের অপশান অনুযায়ী 25-এর অপশান সি যাওয়ার কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে লাস্ট আমরা 26 নাম্বার এমসিকিউতে আসছি। হয়তো এটা একটু স্পিডে হয়ে গেল, কারণ সেম টাইপগুলো করে আসছি, সেই জন্য আমি আর একটা কোশ্চেনে খুব বেশি টাইম ওয়েস্ট করতে চাইছি না। এই কোশ্চেন এগুলো বাচ্চা লেভেলের কোশ্চেন, যেহেতু সেম টাইপের কোশ্চেন আমরা করে আসি। এরপরে তোমাদের 26 নাম্বার এমসিকিউটা কী রয়েছে? লাস্ট এমসিকিউ আমাদের 26 নাম্বার এমসিকিউটা কী রয়েছে না, x + 2 ডিভাইড বাই x² + 1 গ্রেটার দ্যান হাফ, x + 2 ডিভাইড বাই x² + 1 গ্রেটার দ্যান হাফ। তোমাদের আগের ক্লাসে না সরি তোমাদের আগের ক্লাসে ওয়েভিকার মেথডে আমি কি বলছিলাম, x² + 1টা কি হয়? অলওয়েজ পজিটিভ না অলওয়েজ নেগেটিভ? x² + 1টা অলওয়েজ পজিটিভ, x² + 1টা কি হয়? অলওয়েজ পজিটিভ। তাহলে x² + 1 অলওয়েজ, এইটা কিন্তু মাথায় পুরো গেঁথে রাখবে, x² + 1 অলওয়েজ পজিটিভ। তাহলে অলওয়েজ পজিটিভ, আবার 2টাও পজিটিভ, তাহলে আমরা ক্রস মাল্টিপ্লাই করে নিতে পারি 2 × x + 2 গ্রেটার দ্যান x² + 1। তাহলে x² + 1 2xটা এদিকে আসলে -2x - 4 লেস দ্যান 0। ওকে, তাহলে x² - 2x, এখানে -4 + 1 মানে -3 লেস দ্যান 0। ওকে, আমরা এটাই পাচ্ছি। এরপর এটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টর করি, x - 3 × x + 1 করলেই তো আমরা পেয়ে যাব লেস দ্যান 0। তাহলে ওয়েভিকার মেথড আমাদের চলে আসছে। এটাতে আমি লাস্ট কোশ্চেন, তাই আমরা স্টেপগুলো করে দেখেছি। স্টেপ 1 আমাদের ফ্যাক্টরাইজ করা রয়েছে, এটাকে ফ্যাক্টরাইজ করলাম, তাহলে স্টেপ 1 ডান। স্টেপ 2 কি আমাদের এক্সেস হওয়াগুলো পজিটিভ আছে দুটোতে, ডান। স্টেপ 3 আমাদের কি না, স্টেপ 3 হচ্ছে এক্সের রুটগুলো লিখে নেওয়া, কত হবে -1 আর 3 হয়ে যাবে। স্টেপ 4 আমাদের কি না, স্টেপ 4 আমাদের হচ্ছে নাম্বার লাইনের রুটসগুলোকে প্লট করা, তাহলে কত -1 আর 3, এবং দুজনের লিনিয়ার রয়েছে, তাহলে অ্যাজ ইট ইজ সব থেকে ডান দিকে প্লাস বসানো এবং অল্টারনেটিভ প্লাস মাইনাস প্লাস করে চলা। কি হয়েছে 0 থেকে ছোটো, তাহলে 0 থেকে ছোটো মানে -1 থেকে 3, তাহলে x বিলংস টু ওপেন ব্র্যাকেট -1 to 3, -1 to 3, x বিলংস টু ওপেন ব্র্যাকেট -1 to 3। এবং তোমাদের বইয়ের অপশান অনুযায়ী এখানে কিন্তু এই জিনিসটা যায়নি। এখানে কি বলেছে, এখানে বলেছে এই রিজিয়ানের মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। পূর্ণ সংখ্যা মানে কি, পূর্ণ সংখ্যা কতগুলো পাওয়া যাবে, কটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে? -1 থেকে 3 এর মধ্যে কটা পূর্ণ সংখ্যা তুমি পেতে পারো? -1, তারপরে কি হয়, তারপরে 0, তারপরে হয় 1, তারপরে হয় 2, তারপরে 3। তাহলে কটা পূর্ণ সংখ্যা? -1 আর 3কে কিন্তু নেওয়া হচ্ছে না, তাহলে কটা পূর্ণ সংখ্যা তুমি পাচ্ছ? 0, 1 আর 2, 3টে পূর্ণ সংখ্যা। তাহলে তোমরা কি লিখবে না, x বিলংস টু -1 থেকে 3। এই সমাধান অঞ্চলে কটা পূর্ণ সংখ্যা আমরা পাচ্ছি না, এই সমাধান অঞ্চলে 3টি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, 3টি পূর্ণ সংখ্যা রয়েছে, পূর্ণ সংখ্যা পাবো এবং পূর্ণ সংখ্যাগুলি কি হবে, 0, 1 আর 2 হয়ে যাবে। ওকে, তাহলে তোমাদের বইয়ের অপশান অনুযায়ী 26-এর অপশান এ যাওয়ার কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, 26-এর অপশান এ যাওয়ার কারেক্ট অ্যান্সার। পূর্ণ সংখ্যাগুলো কি হবে, এখানে বক্সের আকারে লিখেছি 0, 1, 2। ওকে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো এটা 26-এর কোশ্চেন। তাহলে তোমাদের এই ছিল আজকে টোটাল। আমরা আগের কত নম্বর লেকচার, 4 নম্বর লেকচারে আমরা 1 থেকে 13 পর্যন্ত করেছিলাম। আজকে 6 নম্বর লেকচারে আমরা কিন্তু 14 থেকে 26 পর্যন্ত এমসিকিউ করে দিলাম। আর তোমাদের তোমাদের যেটা লেভেল 1-এ আর 10টা মাত্র এমসিকিউ রয়েছে, যেগুলো লেখা অঙ্ক, সেগুলো আমরা এর পরের ক্লাসে করব। এবং এর পরের ক্লাস, অর্থাৎ এটা লেকচার 6 গেল, তাহলে লেকচার 7-এ আর 10টা এমসিকিউ আমরা করে নিলে কিন্তু আমাদের লিনিয়ার ইনইকুয়ালিটিজ পুরো খতম। এবং তোমাদের তো এমসিকিউ এক্সপ্রেস যখন আসবে, তখন তো এই চ্যাপ্টার থেকে পুরো বেছে পুরো লেভেলের এমসিকিউ করাবো। এবং সেই এমসিকিউগুলো এই বই থেকে নাও থাকতে পারে, সেই এমসিকিউগুলো অন্য বিভিন্ন ভালো ভালো বই থেকে আমি নিতে পারি। বাট তোমাদের কিন্তু খুব ভালোভাবে ক্লাসটা দেখবে, এবং ওটা তো তোমাদের হেল্পফুল হবেই, যেহেতু এমসিকিউ এক্সপ্রেস আসছে মানে খুবই হেল্পফুল হবে। এবং এরপরে আমরা মক টেস্টও আনবো ভেবেছি। তো আগে এমসিকিউ এক্সপ্রেসটা আমাদের সাকসেসফুল হয়ে যাক, তারপর আমরা মক টেস্ট নিয়ে ভাববো। ওকে,
আশা করছি আজকের ক্লাসটা তোমাদের খুবই হেল্পফুল লেগেছে, খুবই ভালো লেগেছে আজকের ক্লাসটা। যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের সাথে কমিউনিকেট করা একটাই রাস্তা, সেটা হচ্ছে কমেন্ট। এবং ক্লাসগুলো তোমাদের কীরকম লাগছে, আরও কী ধরনের ক্লাস চাও, আমাদের কোথায় ইমপ্রুভ করতে হবে, আমাদের কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, সেগুলো তোমরা কমেন্ট সেকশানে লেখো। কারণ তোমাদের কমেন্টই আমাদের মোটিভেট করবে, তোমাদের একটাই কমেন্ট আমাদের নেক্সট একটা ক্লাস আনতে মোটিভেট করে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে ফাটিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো এবং ফাটিয়ে পুরো পড়াশোনা করো। যে টাইম ম্যানেজমেন্টটা বানিয়ে দিয়েছি, সেই টাইম ম্যানেজমেন্ট করে পড়াশোনা করতে থাকো, দারুণ একটা রেজাল্ট হবে। ওকে, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত টাটা।